জি, জমি বন্ধক বিষয় প্রায় সময় বলি, হয়তো আমি মনে হয় বলি, আশপাশে কোনো মাইকে কোনো হুজুর ভাই বলে কিনা জানি না। জমি বন্ধক, জমি বন্ধকে যদি আপনি সঠিক নিয়মে আসেন তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু জমি বন্ধক যে পদ্ধতিতে আমরা নেই এটা সুদ হয়। আপনি 1 লক্ষ টাকায় 5 লক্ষ টাকায় একটা জমি নিলেন, ওই জমিটা আপনি কিভাবে নিলেন, যে একজনের টাকার ঠেকা আছে, সে জমি চাষ করে না, আপনি তাকে 3 লাখ টাকা দিয়ে সাহায্য করলেন। এখন আপনি তার জমিটা নিলেন, বিনিময়ে আপনি ওখান থেকে খাওয়া শুরু করলেন। এটা ওই ঠিক একই নিয়মে সুদ হবে। তার কারণ হলো আপনি এখান থেকে যখন এই জমিটা আপনার মালিক আপনার কাছ থেকে, ওই জমির মালিক যখন আপনার কাছ থেকে নেবে, তখন আপনি কি তাকে টাকা কম দিবেন? কোনোদিনই দিবেন না, বরং আপনার টাকা ওই মালিককে আপনি দেবেন, ওই 3 লাখ টাকাই দেবেন। মাঝখানে যে 10 বছর জমিটা খাইলেন, এটা কি হলো? টাকার বিনিময় হলো না এখানে? এটা বুঝলে সহজ, আর পেছালে অনেক কঠিন। সহজভাবে বুঝে নেন বিষয়টা। এখন এটাকে জায়েজ বানানোর জন্য আমাদের দেশে আলেমরা বিভিন্নভাবে কথা বলেছেন যে এখানে যিনি জমিটা চাষ করছেন, ওই জমি বন্ধক নিয়েছেন, তার কাজ হলো ফসলের ভাগ জমির মালিককে দেওয়া, যেটা আমরা ওই যে বিভিন্ন জায়গায় বর্গা বলে নাকি, কিরম ভাগ আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেন, অথবা তাকে বলেন যে আমি আপনার জমিটা 1 বছর 5 বছর যত বছর খাবো, ওই কয় বছর আপনাকে আপনার জমির সম্পদের ভাগ আমি দেব। এটা মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এটা যদি জায়েজ বানাতে হয় সেটাই। এখন আমরা হাদিস কোরআন খুঁজবো না, হয়তো আমাকে অনেকে পরে জিজ্ঞাসা করবো, হুজুর এটা আমি এভাবে খাচ্ছি, এত পেঁচানোর দরকার নেই ভাই। যেটা নবী বলেছে, যেটা কোরআন বলেছে, সেভাবে আমরা চলি। এখন আমরা বুঝে না বুঝে অনেক সময় এরকমের এই কাজগুলো করে ফেলি। জমি বন্ধকি আমরা একটু সতর্ক হব, এবং এটা যতটা চেষ্টা করা যায় বন্ধকি না নেওয়া। লিজ নিতে পারেন, লিজ নিলে এখানে কোনো অপরাধ নেই। 1 বছরে 10-20 হাজার টাকায় লিজ নিয়ে আপনি জমি চাষ করলেন, এটা সুদও হবে না, বরং এটা জায়েজ হবে, যেহেতু আপনার টাকাটা ওই 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর এই রকমের যখন হয়, ওই 3 বছর 5 বছর 50 বছর পর্যন্ত ওই জমি খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত টাকা রিটার্ন না করছে। সুতরাং আমাদের এই বিষয়ে আরো সচেতন হতে হবে, সুদ বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এরপরে আরেকটা সুদ আমি এই কথাগুলো আজকের এই জন্য আনছি, এই কুরবানিতে আমরা অনেকে ফ্রিজ কিনেছি কিস্তিতে। আচ্ছা, কিস্তিতে আমরা যে ফ্রিজটি কিনেছি, হয়তো ফ্রিজটির দাম ছিল 30 হাজার টাকা। যখন আমরা কিস্তিতে ওটা পরিশোধ করব, তখন